কিভাবে এক সাধারণ দম্পতি মানুষের মাংসের জন্য ক্ষুধার্ত হয়ে উঠল। এই সিনেমার শুরুতে আমরা দেখি একটি মাংসের দোকান, যেখানে এক দম্পতি কাজ করছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের ওপর কিছু ভেগান, শুধু উদ্ভিদভোজী যারা মাংস একেবারেই খায় না, আক্রমণ করে। তখনই উইলসন একজনের ওপর আক্রমণ করলেন, কিন্তু তার সঙ্গী এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখি তাদের বন্ধুদের, যাদেরও একটি মাংসের দোকান আছে এবং তাদের ব্যবসা খুব ভালো চলছে। তারা নিজেদের সাফল্য দেখিয়ে গর্ব করে। ফিরে আসার পথে ওই দম্পতি রাস্তার পাশে সেই ভেগান ছেলেটিকে দেখতে পায়, যে তাদের দোকানে হামলা করেছিল। তখন উইলসন তার ওপর গাড়ি চালিয়ে দেয় এবং ছেলেটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারা ভাবে এই মৃতদেহের কি করবে, যদি এখানেই রেখে দেয় তাহলে ধরা পড়ার ঝুঁকি রয়েছে। তাই তারা মৃতদেহটি বাড়িতে নিয়ে যায়। রাতে উইলসন যখন লাশ কাটছি আর ফ্রিজে রাখছিল, তখন তাদের কুকুর একটি মাংসের টুকরো খেয়ে ফেলে। পরদিন সকালে সে উইলসন দেখে তার স্ত্রী সেই মাংস কাস্টমারের কাছে বিক্রি করছে। এটা দেখে উইলসন ভয় পেয়ে যায়, তার স্ত্রীকে বলে, এটা তো সেই ছেলেটার মাংস যাকে আমরা গাড়ি দিয়ে মেরেছিলাম। ঠিক তখনই সেই কাস্টমার ফিরে এসে বলে, আজকের মাংস দারুণ স্বাদ হয়েছে, আরও চাই। তারা আবার তাকে সেই ছেলের মাংস দিয়ে দেয়। ধীরে ধীরে তাদের দোকানে ক্রেতার ভিড় বেড়ে যায়। এমনকি এক পুলিশ অফিসারও এসে মাংস কিনে নিয়ে যায় এবং বলে, এটা খুবই সুস্বাদু। এটা এত সুস্বাদু কেন? উত্তরে উইলসন বলে, এটা তাদের ফ্যামিলি সিক্রেট। এভাবে দেখতেই দেখতেই ছেলেটির পুরো মাংস শেষ হয়ে যায়। রাতে তারাও এই মাংস খায় এবং স্বাদে অবাক হয়ে যায়। পরদিন তাদের মেয়ে তার প্রেমিককে নিয়ে বাড়িতে আসে। উইলসনের স্ত্রী তাকে একটা খবর আনে দেয়, কিন্তু সে খায় না। তারা জানতে পারে সেও একজন ভেগান, এমনকি সে তাদের কেকও খায় না। তাদের মেয়ে ও তার প্রেমিকের সাথে থেকে থেকে ভেগান হয়ে গেছে। তারা দুইজন মিলে এদেরকে অনেক কথা শোনায়, তাদের নানা কথা শোনায় এবং অপমান করে। এতে তারা কষ্ট পায়। পরদিন তারা নতুন শিকার খুঁজতে রেস্টুরেন্টে যায় এবং একটি মোটা ওয়েটারকে দেখতে পাই, সেও ভেগান ছেলেকে দেখতে পায়। তখন উইলসনের স্ত্রী তাকে জোর করে বলে ছেলেটিকে হত্যা করতে। সে অস্ত্র নিয়ে যায়, কিন্তু শেষমেশ ছেলেটিকে মারতে পারে না। কমেন্ট করে জানান এরকম দম্পতিকে কি শাস্তি দেওয়া উচিত। পাশে থাকার জন্য ধন্যবাদ।